আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আছি আমরা আমাদের বাহেরচর উত্তর মধ্যপাড়া। আর আপনারা ইতিমধ্যে অনেক সময় দেখেছেন যে আমাদের বাহেরচর উত্তর মধ্যপাড়া ইতিমধ্যে আলহামদুলিল্লাহ দুটি নতুন ব্রিজ নির্মাণ হয়েছে। এই দুইটা ব্রিজ আমাদের বাহেরচর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের দুইটা ব্রিজের যে কাজ একদম কমপ্লিট। তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের যে পুরো বাহেরচর গ্রামটা। বিশেষ করে আমার প্রবাসী অনেক ভাইরা, বিশেষ করে আমাদের বাহেরচর দক্ষিণ পাড়া অনেকেই রিকোয়েস্ট করছে যে আমাদের ব্রিজ সহ এমনকি আমাদের বাহেরচর দক্ষিণ পাড়ার ভিডিও নেওয়ার জন্য। আর আপনারা অনেকে জানেন যে প্রবাসীরা অনেক ক্ষেত্রেই মানে তারা বেকুল হয়ে বসে থাকে গ্রামের কিছু দেখার জন্য। আর আমি যে ভিডিওগুলো ছাড়ি এতে মানে সবগুলো ভিডিও সবচেয়ে বেশি প্রবাসী ভাইরা দেখে আর কি। হয়তো গ্রামের মানুষ দেখে, দেখার মধ্যে প্রবাসী ভাইরা একটু বেশি দেখে, তারা একটু সাপোর্ট বেশি করে। তো প্রবাসী ভাইদের রিকোয়েস্টে আজকে আমরা আমাদের বাহেরচর উত্তরপাড়া এবং দক্ষিণ পাড়া আজকে ভিডিও করে আর কি। তো উপর সাইডে যে ব্রিজটা দেখালাম ওইটা লিখে আমাদের বাহেরচর যে বড় সাইডে গেছে বাহেরচর পশ্চিম পাড়া 3 নং ওয়ার্ড আর কি, যে ব্রিজ গেছে। আর লোকে আমাদের বাহেরচর যে 2 নং ওয়ার্ড আর কি, 2 নং ওয়ার্ডের ব্রিজ। আলহামদুলিল্লাহ ব্রিজের কাজ স্বয়ংসম্পূর্ণ। আসলে এই দুইটি ব্রিজের আশায় আমরা অনেকদিন বসেছিলাম যে কবে আমাদের এই ব্রিজ হবে। তা আলহামদুলিল্লাহ অবশেষে অনেক কল্পনার পরিশেষে আমাদের এই ব্রিজটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো যে কারণে আমাদের পুরো বাহেরচর গ্রামের জন্য দুইটি ব্রিজ অনেকটাই সুফল বয়ে আনবে ইনশাল্লাহ। কারণ আপনারা জানেন যে আমাদের বাহেরচর গ্রামে মানে জনসংখ্যা অনেক বেশি আলহামদুলিল্লাহ। তো এই কারণে আমাদের ব্রিজটা হওয়ার খুব জরুরি দরকার ছিল। তো এখন আমরা যাবো আমাদের বাহেরচর দক্ষিণ পাড়া। তো এই রাস্তা কিন্তু গত বছর নাকি আগের বছর রাস্তা নতুন করা হয়েছে আমাদের এই বাহেরচর দক্ষিণ পাড়া রাস্তা। তো এভাবে আমাদের আগে কিন্তু এই রাস্তা ছিল না, আমাদের বাহেরচরের রাস্তা ছিল না। সবগুলোই কিন্তু দেখা গেছে যে সবগুলোই কাঁচা রাস্তা ছিল আর কি। তো আলহামদুলিল্লাহ এখন আমাদের রাস্তা সবগুলো এখন পাকা হয়েছে। তো আমাদের বাহেরচরের চতুর্পাশে দোকানপাট, কারণ মানুষের সংখ্যা যত বেশি দোকানপাটের সংখ্যা তো বেশি লাগবেই। এগুলো কি আমাদের বাহেরচর দক্ষিণ পাড়া বাজার। তো আসলে আমাদের গ্রামটা তো অনেক বড়, ওই কারণে নর্মালি আমি ভিডিও নিতে পারি না, এর জন্য দুঃখিত। হয়তো অনেকেই বিরক্ত বোধ করবেন যে পাবেল এত বড় করে ভিডিও কেন ছাড়লো। তো আসলে বড় করে ভিডিও ছাড়ার মূল কারণ হলো গিয়ে অনেক প্রবাসী ভাইরা তারা তাদের নিজ এলাকা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে। তো ওই কারণে আমি চাচ্ছি যে পুরোটা ভিডিও দিই, ওই কারণে পুরোটা ভিডিও দেওয়া আর কি। তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন। এটা হলো আমাদের বাহেরচর দক্ষিণ পাড়া মাদ্রাসা। তো আমরা কখনো ভাবিনি যে আমাদের বাহেরচর গ্রামটা এত উন্নত হবে। আর আমাদের গ্রামের মানুষ অত্যন্ত পরিশ্রমী মেহনতি মানুষ। আর বিশেষ করে এখন আমাদের গ্রামের মানুষ অধিকাংশ মানুষের প্রবাসে থাকে। দেখা গেছে যে 18 বছর 16 বছর হলে কি মানে বিদেশ চলে যায় বা বাপ মা ওইরকম বিদেশে পাঠায় দেয় এই আর কি। আর এখন বর্তমানে প্রবাসী জীবন সারা জীবন অন্য কিছু বুঝতে চায় না এখন ইয়াং জেনারেশন। যাই কিছুদিন বাইরে থাকার পরে দেখা গেছে যে প্রবাসমুখী হয়ে যায়। কারণ দেখে যে নিজের চলাফেরার অনেক বন্ধু বান্ধব কাছের প্রিয়জন সবাই প্রবাসে চলে গেছে। তো ওই কারণে অনেকে বলে না দেশে আর ভালো লাগে না, বিদেশ থেকে ঘুরে আসি। আর আপনারা জানেন যে যারা ইয়াং জেনারেশন তাদের কিন্তু একটা স্বপ্ন থাকে, ভালো একটা ফোন, একটা বাইক, ওইরকম আর কি। তো সবাই সবার স্বপ্ন পূরণ করে নেই ব্যস্ত। তো রাস্তায় মামার সাথে দেখা, মামার অবস্থা খুব নাজেহাল। মামা নাকি কাজ করতে হতে একদম অবস্থা খারাপ। আমরা ইতিমধ্যে চলে এসেছি আমাদের বাহেরচর দক্ষিণ পাড়া। তো আসলে যারা বিগত কয়েক বছর আগে আসছেন আমাদের বাহেরচর দক্ষিণ পাড়া আসছেন, আপনারা হয়তো অনেকে বলবেন যে আসলে এদিক ওদিক দিয়ে কিন্তু মানে সব দিক দিয়ে খানাখন্দ ছিল এবং কি গর্ত ছিল। তো মানে আমাদের হাতের যে ডাইন সাইড পুরোটাই কিন্তু এখন বালু ভরাট করা হয়েছে, যে কারণে এই সাইড দিয়ে অনেক মানে ঘর বাড়ি নতুন করে আবার তোলা হয়েছে। তো আসলে
একটা জিনিস না বললে নয়, যে পরিশ্রম সাফল্যের চাবিকাঠি, এটা একদম চরম বাস্তব, যেটা আমি নিজে উপলব্ধি করেছি এবং কি আমি দেখেও আসছি যে যারা পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে, তারাই জীবনে কিছু না কিছু করছে বা করতেছে। অনেকে আমরা ঘরে বসে বড় বড় কথা বলি যে এভাবে করব, সেভাবে করব ইনশাল্লাহ। আহ, একটা জিনিস বলতে হয়, আমার অনেক হয়তো বন্ধু বান্ধব তারা রাগও করতে পারে। আমার অনেক ফ্রেন্ড সার্কেল দেখি ওরা এই সন্ধ্যা থেকে মোবাইল টিপা শুরু করে, রাত 12টা নিয়ে 3টা পর্যন্ত মোবাইল টিপে, পরে আবার দেখা যাচ্ছে দিনের 12টা বা 10টার সময় ঘুম থেকে উঠে। তো তারাই আবার ফেসবুক ক্যাপশন দেয় যে ইনশাল্লাহ একদিন সব হবে। আসলে কি মানে বাড়িতে বসে থাকা, রুমে বসে থেকে কি সবকিছু হবে নাকি চেষ্টা করতে হবে? যদি আমরা চেষ্টা করি ইনশাল্লাহ যে কোনো কাজের মাধ্যমে, যে না ইনশাল্লাহ পরিশ্রম যদি করতেছি, সাফল্য ইনশাল্লাহ একদিন অবশ্যই আসবে, তাহলে আমরা কোনো না কিছু কিছু না কিছু আশা করতে পারি। আর যদি কোনো পরিশ্রমই না করি, সাফল্যের কোনো কার্যকলাপ যদি আমাদের ভিতরে না থাকে, তাহলে আমরা কিভাবে সাফল্যের আশা করতে পারি? আপনারই বলুন। তো আমি আমার আহ, মানে কি আর বলবো, যাই হোক, এই কথাটা আর শুনতে চাই না, যে ঘরে বসে অনেকে যে বলে যে ইনশাল্লাহ একদিন এটা হবে সেটা হবে, সবই পূরণ হবে, এটা যে হ্যাঁ, আর না বললে মানে না শুনতে, মানে শুনতে গেলে এই জিনিসটা খারাপ লাগে। আর এখন বিকাল বেলা হলে আমাদের ব্রিজে অনেক মানুষ বসে থাকে, কারণ নতুন ব্রিজ, মামাতো ভাইয়ের সাথে আবার রাস্তায় দেখা, মামাতো ভাই যেতে শ্বশুর বাড়ি, আমার আবার জিজ্ঞাসা করতেছে কই যাস, আমি বললাম যে একটু ফেরিঘাট যাবো। তো আজকে আমরা, আমাদের গন্তব্য হলো গিয়ে আমাদের বাহেরচর উত্তর মধ্যপাড়া, দক্ষিণ পাড়া এবং কি আমাদের বাহেরচর উত্তর পাড়া। তো আজকে সোমবার, তো সোমবার হতে আজকে আমাদের বাজারের দিন। আপনারা জানেন যে, আপনারা অনেকেই জানেন যে আমাদের বাহেরচর বাজার একটি মানে সপ্তাহে 2 দিন হাট বসে, তো শুক্রবার এবং কি সোমবার। তো আজকে সোমবার, আজকে হাট বসার তারিখ, আজকেও হাট বসছে। তো আজকে গত গত সপ্তাহ থেকে এই সপ্তাহে মানুষ আরো বেশি, তো সামনের সপ্তাহে আরো মানুষ বেশি হবে, কারণ আপনারা জানেন যে মাত্র কয়েকদিন হলো যে বৈশাখ মাস শেষ হয়েছে, অনেকে মানে ক্ষেত কামারের কাজ নিয়ে খুবই ব্যস্ত ছিল। তা আলহামদুলিল্লাহ এখন ক্ষেত কামারের কাজ শেষ, তো এখন মানুষ আস্তে আস্তে মানে যে কাজগুলা শেষ করছে, এখন বাজার আবার মানুষের ভিড়ে যায়। তো এই হলো গিয়ে আমাদের বাজারের অবস্থা আর কি। তো আমাদের বাহেরচর বাজার কিন্তু 2টা বাজার, একটা হলো যে উত্তরপাড়া, একটা হলো দক্ষিণ পাড়া। আর আমাদের যে বাহেরচর পশ্চিম পাড়া 3 নং ওয়ার্ড, আমি দেখাইছিলাম আপনাদেরকে যে আমাদের বাহেরচর পশ্চিম পাড়া আলহামদুলিল্লাহ কয়েকটি দোকান বসছে, এবং কি আমরা অনেক সময় দেখা গেছে বাজারে না আসলেও পারি, আমাদের দেখা গেছে গিয়ে আমাদের এখান থেকে আমাদের পশ্চিম পাড়া থেকে অনেক কিছু পাওয়া যায়। তো এখন আমরা যাবো সেই ফেরিঘাট।